নমস্কার বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এটা লোনাওয়ালা পার্ট 2। রিসর্ট থেকে বেরিয়ে এখানে বেশ গাছপালা, কিছু সানসেট তো না, সানসেট। আচ্ছা, এই রাস্তাটাতে সূর্যটা পড়েছে, কি সুন্দর লাগছে, তাই না? কিছু নেই, শুধু রাস্তার ওখানটা নিচে আলোটা দেখা যাচ্ছে আর ওপরে সানে একটু দেখা যাচ্ছে। এখানে ওটা ইয়ে মতো বোধহয় নালা মতো, বর্ষাকালে জল জমে। অ্যাকচুয়ালি লোনাভালার সৌন্দর্যটা তোর বর্ষায়, সেই জন্য অনেক গ্রিন আর চারপাশ দিয়ে এই পাহাড়গুলো দিয়ে ছোট্ট 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 ঝর্ণা থাকে। সেটাই লোনাভালার আসল সৌন্দর্য। তো সবসময় তো আর বর্ষাকালে আসা হয় না, তাই আমরা যখন সময় পেয়েছি তা পুষিয়ে নিচ্ছি। তবে একটা ব্যাপার, এখন যেমন রাস্তাতে আমরা এমনি নর্মালি হেঁটে বেড়াতে পারছি, তখন হয়তো কাদা, জল, প্যাচপ্যাচে সব কিছু থাকবে। তো সব ওয়েদারেরই একটা সৌন্দর্য আছে এখানে, যেমন এই শুকনো গাছের সৌন্দর্যটাও আলাদা। কি এইখানে একটা মন্দির আছে, এইখানে এক্সপ্রেসওয়েটা, এই রাস্তাটাই মিস করেছি। কি হাঁটতে হাঁটতে আমরা এক্সপ্রেসওয়েতে চলে এলাম। এবারে এক্সপ্রেসওয়ে ক্রস করে আমাদের একটা মন্দির দেখেছি, ওখানটা যাওয়ার ইচ্ছা। এই মন্দিরটা বেশ দেখতে লাগছে, জয়ানন্দ ধাম। বেশ কারুকার্য করা আছে, মার্বেল পাথরের তৈরি। একটু কালো কালো হয়ে গেছে, বাট ইটস গুড। পাও ভেতরটা আরো সুন্দর। এইখানে লঙ্গর লেগেছে, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানে লোকে খাওয়া দাওয়া করছে। বাহ, খুব সুন্দর, দেখো, তাই না? আর এটাই এন্ট্রান্সটা, যেটা দিয়ে আমরা ঢুকলাম। আর এখানে ছোট মতো একটা আছে। সেই পুরীর মন্দিরের মতো উপরে ফ্ল্যাগ লাগানো। এইখানটা ভালো করে, সেটা ভক্তদের থাকার জায়গা, আর এখানে লিফটও আছে। এইখানে সব সন্ন্যাসীরা রয়েছে। আর এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স। লিফট দেখো, যাতে তুমি উপরে যেতে পারো তার জন্য লিফটও আছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লিফট।
হচ্ছে ধীরে ধীরে। চলো, সবারই আছে। এইটা মন্দিরের পেছনের ভাগটা, কি সুন্দর একটা রথের মতো, মানে এটা করেছে, কাজগুলো অসাধারণ। মণিভদ্র বীর। জয়ানন্দ সুরি মহারাজ। কাজগুলো অসাধারণ দেখার মতো। দক্ষিণেশ্বরে শিবের সেই চারটে 8টা মন্দির আছে, এখানে এদের মন্দিরের পিছনে এরকম বিভিন্ন রকম পদ্মাবতী মা, তারপরে লক্ষ্মী মা, এখান থেকে উপরে যাওয়ার রাস্তা। চলো যাই। এই যে উপর থেকে দেখা যাচ্ছে এই জায়গাটা রেসিডেন্সিয়াল, মানে ভক্তরা থাকবে। এই যে লিফটটা, আর এই যে মন্দিরের কথা বলছিলাম, এখানে এই যে 4টে মন্দির আছে, নাকোড়া দেব, পদ্মাবতী দেবী, লক্ষ্মী মা। সূর্যটা দেখো লাগছে। এখন এবার একটু ওপরের দিকে যাচ্ছি। এখানে সব থামে বিভিন্ন রকম কারুকাজ করা, এই যে এরকম ধরনের কারুকাজ করা রয়েছে। এই লোকটা তো মাথাটা না, মাথা তো লোকের জন্য নয়। সূর্যটা কি সুন্দর লাগছে। লাইটগুলো ওপরে লাইটে কেমন হয় এটা
সন্ধ্যেবেলা বেরিয়ে দেখতে পাবে। আর এইখানটা এটা পেছন দিকটা বারান্দার মতো, এখানে পাহাড়ের পুরো ভিউটা পাওয়া যায়। যেখান দিয়ে ঢুকলাম এন্ট্রান্সটা, তারপরে এসে এটা ফার্স্ট ফ্লোর। এই যে এখান থেকে ঝর্ণাটা দেখা যায়, ফাউন্টেনটা দেখা যায়। আর এদিকে আরেকটা চারপাশে আমার পার্কটা। এখানটা দাঁড়াও। না সিঁড়ি দিয়েই চলা যাক। তুমি আবার উপরে উঠবে নাকি এখন? চলো একবারে অতটা কষ্ট করতে হলো না। পুরোটা তো মনে হচ্ছে সোনার। আরো উপরে যাচ্ছি, লিফটটা তো চলছে না, কিন্তু লোকজনের সুবিধার জন্য লিফটের ব্যবস্থা আছে। এটাও তো সোনার মনে হচ্ছে চূড়োটা, এইটার উপর দেখছো, এটার উপর একদম চকচক করছে। Wow. এখন আমরা একদম টপ ফ্লোরে চলে এসেছি। এটাও উপর চূড়া, এখান থেকে নিচে এগুলো সব দেখা যাচ্ছে। আর এই যে এখানে দেবরাজ সূর্যের ছবি তুলতে এসছে, সানসেট। ওয়াও, দারুণ সানসেট। এইখানটা সূর্য এখন অস্ত যাবে। এখান থেকে দেখো নিচটা দেখা যাচ্ছে, এই নিচে আমরা গেছিলাম। ওই যে চারটে মন্দির, এখানে দুটো আর ওদিকে দুটো ঢেকে আছে। খুব সুন্দর বানিয়েছে, এত প্রচুর খরচা করে তো করেইছে, প্লাস আইডিয়াটা গুড। একদম রাস্তার ধারে, এই যে মেন রাস্তা দেখতে পাচ্ছ, মেন রাস্তার একদম ধারে জয়ানন্দ মন্দির, লোনাওয়ালার। প্রচুর ভক্তদের আগমন, স্পেশালি জৈন মন্দির। জৈন মন্দিরে সাধারণত মাথা ঢেকে আসতে হয়, কিন্তু আজকে আমি এমনই একটা ড্রেস পরেছি যে আমার দুপাট্টা নেই। আর এমনি হোটেল থেকে আসলে খাওয়া দাওয়ার পরে দেবরাজ বললো চলো একটু হেঁটে আসি। তো হেঁটে আসতে গিয়ে একটা মন্দির দেখলাম। আমি দেবরাজকে বললাম চলো আমরা একটু মন্দিরটা ঘুরে আসি, দেখি কেমন মন্দির। আচ্ছা, ওটা ড্যামের ওপাশে, এটা ড্যাম, কিন্তু ড্যামটাতে তো কোনো জল নেই এখন, বা হতেও পারে, ওখানে গেলে বোঝা যাবে।
চলো আমার সূর্যে জায়গাটা, হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে, এখানেই থাকতে ইচ্ছে করছে। দেবরাজ বলছে চলো চলো চলো। এই দেখো বসারও কি সুন্দর জায়গা, ওয়াও অসাধারণ। লিফট বন্ধ, চলো এবার আমরা নিচে নেমে যাচ্ছি, আর উপরে ওঠা যায় না তো। অসাধারণ, আমি এখানে দেখতে পাচ্ছি না ফটোতে, সূর্যটা আসছে না, জাস্ট ফটোতে সূর্যটা আসছে না, এই যে আলো জ্বলে যাচ্ছে এক এক করে। ও কি যে লাগছে সূর্যটা। ঠিক এত আলোতে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে প্রদীপ জ্বলছে সব এই জায়গাগুলোতে, এই যে, কিন্তু এগুলো লাইট ভেতর থেকে, মার্বেলের ভেতর থেকে বের করেছে, চারপাশে এরকম রয়েছে না, মনে হচ্ছে প্রদীপ জ্বলছে। চলো, সুন্দর করেছে না? তেষ্টা পেয়েছে, দেখো জল খেতে এসেছি, নর্মাল ওয়াটার, এরকম একটা কুয়োর শেপ দিয়েছে, এইখানে জল আছে কিন্তু তার সাথে এরা ফিল্টারও লাগিয়ে রেখেছে, ছোট্ট বেসিন মতো, এতগুলো আউটলেট, এইগুলো আউটলেট। দিস ইজ ফর নর্মাল ওয়াটার, এই ড্রিঙ্কিং ওয়াটার এরিয়া, অ্যান্ড দিস ইজ কোল্ড ওয়াটার। তো চলো একটু কোল্ড ওয়াটার খাওয়া যাক। হ্যাঁ নর্মাল ওয়াটারও আছে, ওটা ঠান্ডা, ওইটা बिना ठंडा यही वाला है ना, तो ग्लास उधर से ही लेना पड़ेगा। एदिक থেকে গ্লাস নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ জলটা স্বাদ আছে, হ্যাঁ না? মন্দির দেখা হয়ে গেল, এবার আমরা হোটেলের পথে। আমরা মন্দির দেখে এখন হোটেলে ফিরছি, রিসর্টে ফিরছি। আবার হাঁটতে হাঁটতে এটা বেশ ভালোই হলো, হাঁটতে হাঁটতে একটা হঠাৎ করে কিছু পেয়ে যাওয়া, তাই না? বেশ ভালোই হলো। চলো, এই যে এসে গেছি আমরা এখন স্টার্লিং রিসর্টে।
এখানেই আমরা আছি। এবারে আমরা যাব টেবিল টেনিস খেলতে, তাই তো? ইয়েস। যেটা করলে দেবরাজ সব থেকে বেশি খুশি হয়, হ্যাঁ তাই তো? হ্যাঁ, আমার হচ্ছে বাবা খেলে তাড়াতাড়ি চল বাবা, তাড়াতাড়ি খেলে নি চল বাবা, আবার কাঁদবি, একটু খেলে নি, তাই না? আর দেখি তুমি কি করে কিরম খুশি হও একবার দেখি টেবিল টেনিস খেললে। চলো খেলি। টেবিল টেনিস অকুপাইড, তাই এখন আমরা ক্যারামে বসেছি। দেবরাজ এম করছে। কিছু হলো? অনেক রকম পার্টসগুলোকে জুড়ে 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 একটা আর্টের রূপ দিয়েছে। অনেক রকম পার্টস আছে এর মধ্যে, কিন্তু বুঝতে পারছো? চেন, নাট বল্টু। কি আমরা এখন টেবিল টেনিসের জন্য কি ওয়েট করবো? এমন একটা খেলা। 5 দেখা যাচ্ছে একজনই পুট 4 পুট দুটো ছক্কা আছে তো, না একটাই করা যাবে? একটাই একবারে লুডো। এটা ওইটা না, কি বলে? 5 1 2 3 4 5। ওই যে যেটা খেলতো পাশা, ওটাতে এরকম লম্বা লম্বা এরকম করে আমি এটাকে এরকম করে খেলতে পারি পাশা। 5 হয়ে গেছে। অবশেষে টেবিল টেনিস বোর্ড খালি পাওয়া গেল। ডিনারে এটা কি নাম ছিল? চিলি চিকেন ড্রাই, স্যুপ অর্ধেক শেষ। আমার সুইট লাইম সোডা। আমি ঝালে পাগল হয়ে গেছি, এত ঝাল দিয়েছে। দুনিয়ার লঙ্কা সব আমার হাতে, যথারীতি যা হয়। তুমি খাবে সুইট লাইম সোডা? ওকে নর্মাল বাটারে বললে না, আমি খাবো না। খাবো না নয়, ছবি আমাকে খেতে কে বলেছে? নাও মুখে দাও। গরম ঠান্ডা হোক। আচ্ছা সামনে না, ওটাকে আমি একটা ফটো তুলছিলাম। দুটো চামচ দিয়ে কি করছো তুমি? তোমার জন্য। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না জানো। আবার দেখা হবে পরে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই বাই।